প্রায় 1,20,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই টেরেসগুলো উপর থেকে দেখলে মনে হবে বিশাল আঙুলের ছাপের মতো, কোথাও আবার এর আকৃতি ফুটে ওঠে প্রস্ফুটিত হৃদয়ের মতো। দিনের বেলায় কৃষি জমি আর রাতে সেটি হয়ে ওঠে সাংস্কৃতিক মঞ্চ। পাহাড়ের গায়ে ধাপে ধাপে সাজানো কৃষি জমি, আর সেই জমির বুকেই বসেছে লোকসঙ্গীতের আসর। দক্ষিণ পশ্চিম চীনের গুইঝৌ প্রদেশের শেক্সিয়াং প্রাচীন শহরে আয়োজন করা হয় এই ব্যতিক্রমী কনসার্টের। রাত নামতেই টেরেসের সরু মাটির বাঁধে জড়ো হন দর্শনার্থীরা। কিছুক্ষণ পর ঐতিহ্যবাহী পোশাকে মঞ্চে ওঠেন শিল্পীরা। প্রচলিত কনসার্টের মতো নেই আলাদা কোনো বড় মঞ্চ। ধাপ চাষের জমির মাঝের সরু বাঁধই হয়ে ওঠে শিল্পীদের মঞ্চ। পাহাড়ের ঢালে ছড়িয়ে পড়ে স্থানীয় জাতিগোষ্ঠীর লোকগান, গানের সঙ্গে চলে ঐতিহ্যবাহী নাচ। চারপাশের পাহাড়ে প্রতিধ্বনিত হয় শিল্পীদের কণ্ঠ। প্রকৃতি আর সংস্কৃতির মেলবন্ধনে তৈরি হয় এক ভিন্নধর্মী আবহ। দর্শকদের হাতেও তখন অন্যরকম আলো, কারো হাতে মোবাইল ফোনের টর্চ, কারো হাতে উৎসবের মশাল। রাস্তার সাধারণ কনসার্টের চেয়ে যে আয়োজন অনেক বেশি জমকালো। মনে হয় যেন বিশাল এক প্রাকৃতিক কনসার্ট ভেন্যুতে বসেছেন দর্শনার্থীরা। এটা আমাকে সত্যি অভিভূত করেছে। আজ আমাদেরও একটি পরিবেশনা ছিল, মনে হচ্ছিল যেন আমি একটি কনসার্ট আয়োজন করছি। এই আয়োজনের সঙ্গে জড়িয়ে আছে স্থানীয় ঐতিহ্য। মশালের দৃশ্য অনুপ্রাণিত হয়েছে এবং বাই জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী টর্চ উৎসব থেকে। আর শেক্সিয়াং প্রাচীন শহরের নামকরণ করা হয় 14 শতকের রাজনৈতিক নেতা মাদাম শেক্সিয়াং এর নামে। পাহাড়ি এই অঞ্চলকে চীনের অন্যান্য এলাকার সঙ্গে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। প্রকৃতির বিশাল মঞ্চে লোকসঙ্গীতের এই আয়োজন এখন পর্যটকের কাছেও হয়ে উঠেছে আকর্ষণের কেন্দ্র। গুইঝৌর প্রাকৃতিক সৌন্দর্য আর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে একসঙ্গে তুলে ধরতেই মৌসুমী এই কনসার্ট আয়োজন করা হচ্ছে। পাহাড়ের ঢালে কৃষি জমি, চারপাশে অন্ধকার উপত্যকা, আর সেই নৈসর্গিক পরিবেশেই প্রতিধ্বনিত হয় লোকগান। প্রকৃতিকে মঞ্চ আর ঐতিহ্যকে সুরে রূপ দিয়ে গুইঝৌ যেন তৈরি করেছে কনসার্টের এক নতুন সংজ্ঞা। ইমতিয়াজ আহমেদ, RTV।